প্রিয় দর্শক, আজকে আপনাদের নিয়ে যাব কোটিপতির দেশে, যে দেশে কোনো গরিব নেই, সবাই অঢেল সম্পদের মালিক। এমন দেশ পৃথিবীর বুকে শুধুমাত্র একটিই আছে। দেশটির নাম হলো কাতার। কাতার ১৯৭১ সাল পর্যন্ত ব্রিটিশ শাসনের অধীনে ছিল, কিন্তু সেই তারাই পরে লন্ডন শহরের বিশাল একটি অংশ কিনে নেয়। ২০১৪ ও ২০১৮ ফুটবল বিশ্বকাপে ব্রাজিল ও রাশিয়া মিলে যে পরিমাণ টাকা খরচ করেছিল, ২০২২ সালের বিশ্বকাপে কাতার একাই তার চেয়ে প্রায় ১৫ গুণ বেশি খরচ করেছে। সেই বিশ্বকাপে তারা দেখিয়ে দিয়েছে তাদের অর্থনৈতিক শক্তি, আর সেই খরচের পরিমাণ ছিল প্রায় ১৬,৪০,০০০ কোটি টাকা। গোটা বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার এমন একটি দেশ যেখানে নেই তেমন কৃষিজমি বা বড় কোনো জলাশয়। তবুও এমন কোনো দেশ বা শিল্প খাত নেই যেখানে কাতারের বিনিয়োগ নেই। বহু বছর আগে কাতার আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি ছিল, কিন্তু তেল ও গ্যাসের বিশাল ভাণ্ডারের কারণে আজ তারা বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হয়েছে। গ্যাস সংরক্ষণে কাতার পৃথিবীতে তৃতীয় এবং তেল উৎপাদনে চতুর্দশ। এ দুটির বাইরে তাদের অর্থনীতির বড় একটি অংশ আসে সামুদ্রিক মাছ আহরণ ও ঝিনুক উত্তোলন থেকে। কাতারের নিউজ চ্যানেল আল জাজিরা পৃথিবীর অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম। সৌদি আরবের পূর্বে এবং বাংলাদেশ থেকে প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে কাতারের অবস্থান। দেশটির রাজধানীর নাম দোহা এবং মুদ্রার নাম কাতারি রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৩ টাকার সমান। এদেশের জনসংখ্যা প্রায় ২৭ লাখ হলেও স্থানীয় কাতারিদের সংখ্যা মাত্র প্রায় ৫ লাখ, অর্থাৎ মোট জনসংখ্যার মাত্র ১২%। কাতারে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা অনেক বেশি। এখানে প্রায় ৮০% পুরুষ এবং ২০% নারী বসবাস করে। এটি একটি উষ্ণ মরুভূমি অঞ্চল। এখানে বড় কোনো জলাশয় নেই বললেই চলে। মাত্র ১৫% জমিতে কৃষিকাজ সম্ভব, তাই দেশটির ৯০%-এর বেশি খাদ্য বিদেশ থেকে আমদানি করতে হয়, যার কারণে কাতারে খাবারের দাম তুলনামূলক বেশি। তবে সেখানে একটি বার্গারের চেয়েও কম দামে ১ লিটার পেট্রোল কিনতে পারবেন। দেশটিতে দুই ধরনের আইন চালু রয়েছে, একটি শরিয়া আইন এবং অন্যটি সাধারণ আইন। শরিয়া আইন বেশ কঠোর। ধর্মীয় আইন অবমাননা করলে প্রায় ৭ বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়াও ধর্মীয়ভাবে রক্ষণশীল দেশ হলেও সেখানে মহিলাদের গাড়ি চালানোর অনুমতি রয়েছে। বিনোদনের মাধ্যম হিসেবে বেলি ডান্স সেখানে বেশ জনপ্রিয়, যেখানে নৃত্যশিল্পীরা নাচের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। তো দর্শক, আপনারও কি বেলি ডান্স পছন্দ? অবশ্যই কমেন্টে জানাবেন, আর কাতার নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।